বলছি সেটা হচ্ছে আল্লাহ বলছেন অল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতর থেকে এমন একটি সংগঠন, এমন একটা জাতি, এমন কিছু লোক থাকতে হবে যারা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। আচ্ছা প্রিয় বন্ধুরা আমার, বলুন তো মাদক খাওয়া কি ভালো কাজ নাকি খারাপ কাজ? আপনি কি চাইলে একা কি এই কাজটাকে বন্ধ করতে পারবেন? এর পিছনে বড় রাঘব বোয়াল রয়েছে, আপনি চাইলেই পারবেন না, তারা আপনাকে বাধা দিবে। ভালো মানুষ এখানে সবাই মনে করি ভালো মানুষ, কিন্তু সমাজের এলিট পার্সন যারা বড় বড় দায়িত্বে আছে, বিভিন্ন জায়গায় চাকরিবাদা করে, আজকে কিন্তু সেরকম পর্যায়ের মানুষ আমরা পাই না। কেন পাই না? ওই যে ভয়, তাদেরকে যে চাকরি খেয়ে ফেলার ভয় দেখানো হয়, বিভিন্ন ধরনের হুমকি দুমকি দেওয়া হয়। এই সমাজ, ওই যে ভাই বলছেন যে সমাজে শিক্ষিত মানুষ আর রাজনীতিতে আসতে চায় না। প্রিয় বন্ধুরা আমার, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে, জীবন থাকে থাক, যায় যাক, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, আরেকটি কথা আমি বলছি, লিমা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। আল্লাহ বলছেন তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না, অথবা নিজেরা একটা কাজ করো খারাপ কাজ, মানুষকে তা থেকে ফিরাতে কেন বলো? আমরা যারা সমাজের আছি, আমরা যারা এই টিমের সাথে সম্পৃক্ত আছি, আমরা যারা মাদকের সাথে হয়তোবা সম্পৃক্ত ছিলাম বা এরকম থাকার মতো একটা পরিবেশ ছিল, আমরা সংশোধন হয়ে যাব। কারণ আমরা যদি এরকম একটা কাজ করি আর সমাজের মানুষ যদি দেয়, যারা নিজেরা খায় তারাই আন্দোলন করে, এটাকে মানুষ ভালোভাবে নিবে? ভালোভাবে নিবে না। এই জন্য আমরা এই কাজ থেকে বের হয়ে আসব। ঐশী নামের একটা মেয়ে 2012-13 হবে, পুলিশ অফিসারের মেয়ে হবে, এই মাদকের জন্য তার মা এবং বাবাকে জবাই করে হত্যা করেছিল, মনে নাই? প্রিয় বন্ধুরা আমার, আপনার সন্তান, আপনার ভাই, আপনার ছেলেমেয়ে, এরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। এই সন্তানটা যদি খারাপ হয়ে যায়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। মাদকের জন্য ছেলে সন্তান মা বাবাকে খুন করতে পারে। আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না। আমরা আমাদের সমাজের ছেলেদেরকে বলি, ভাইদেরকে বলি, তোমরা ভালো হও, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজটাকে সুন্দর করি। আমার ভাই মাদকের দিকে চলে যায়, আমি আসতে পারি না অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, কারণ আমি মাদকের বিরুদ্ধে কথা বলবো, সমাজের মানুষ আমাকে বলে তুমি মাদকের বিরুদ্ধে কথা বলো, তোমার ভাই তো মাদক খায়। আমি আসতে পারি না। অনেক মানুষ এখানে আসতে চেয়েছিল, হয় ভাইয়ের ছেলে, নয় ভাই, নয় আপনজন, নয় নিজের ছেলে, তারা মাদকের সাথে সম্পৃক্ত, কিন্তু নিজেরা ভালো। কিন্তু এই যে সন্তানদের কারণে মা বাবারা আজকে অনুষ্ঠানে আসতে পারতেছে না, এইটা তোমাদের বুঝতে হবে। আমরা অন্যায়কে সমাজের ভিতরে প্রশ্রয় দিতে চাই না। মাদক মুক্ত সমাজ হবে, ঠিক কিনা বলেন? রত্নপুরকে মাদক মুক্ত করা হবে। আমরা ওয়ার্নিং দিচ্ছি, মাদককে বন্ধ করো, যারা ডিলার আছো বন্ধ করো। এরপরে যদি বন্ধ না করো, মাসুদ খান ওসি মহোদয় আগলঝাড়ার বলছেন যে নিচের সব ভাঙ্গিচুরে এবার পাঠাইতে বলছে। এই ভাঙ্গার আমাদের সমাজের যারা আছে, তোমাদের এই হাত পাও যদি ভেঙে দেয়, তাহলে কিন্তু সমাজের মানুষ দায়ী থাকবে না। কারণ তোমাদের জন্য আমার সমাজের ছেলেরা খারাপের দিকে ধাবিত হবে, মাদকের দিকে ধাবিত হবে। আমাদের শ্বাস থাকতে, নিঃশ্বাস থাকতে আমরা এটা সহ্য করতে পারি না। তাই আসুন, আমরা আর কথা দীর্ঘায়িত করবো না, যেহেতু একেবারে নামাজের সময়। আমরা একটা মিছিল করব, এখান থেকে দাঁড়াও, একটা লোকও যাবো না। আমরা এখানে দাঁড়িয়ে, ব্যানারটা খোলেন, দাঁড়াইয়ে এখান থেকে একটা বাজার থেকে একটা ঘুরলা দেবো ইনশাল্লাহ। ভাই একটু কথা বলো। আসসালামু আলাইকুম। আমি আমাদের রত্নপুরের কৃতি সন্তান